বর্তমান যুগে গুগল ম্যাপ কিন্তু এখন অনেকে ব্যবহার করতে জানেন বা ব্যবহার করেন, কিন্তু এই গুগল ম্যাপের মধ্যে কিছু ছোটো ছোটো সেটিংস আছে যা ব্যবহার কিন্তু বেশিরভাগ মানুষই জানে না। অথচ ছোটো ছোটো সেটিংসগুলো যদি আমরা কাজে লাগাই তাহলে এই গুগল ম্যাপ থেকে আমরা আগের থেকে আরও অনেক বেশি সুযোগ সুবিধা পেতে পারি। আজ এই ভিডিওতে গুগল ম্যাপের যে হিডেন সেটিংগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, সেগুলো কিন্তু অনেক মজার এবং অনেক কাজের। সুতরাং ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। ভিডিওটা স্কিপ করলে কিন্তু ইম্পর্টেন্ট সেটিংগুলো মিস হয়ে যাবে, আর আমার ভিডিও বানানো আর আপনাদের ভিডিও দেখাটা কিন্তু পুরোটাই বৃথা হয়ে যাবে। আর ভিডিও শেষে বোনাস হিসেবে আমি আপনাদেরকে দেখাবো গোপনে আপনাকে কেউ ট্র্যাক করছে কিনা সেটা বুঝবেন কীভাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। এক নম্বর সেটিংয়ে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি যে আপনারা যখনই কোনো অ্যাপের সেটিং নিয়ে কাজ করবেন তার আগে প্লে স্টোরে গিয়ে দেখে নেবেন যে সেই অ্যাপটা আপডেট আছে কিনা। যদি আপডেট করা না থাকে তাহলে আপনারা অবশ্যই সেটাকে আপডেট করে নেবেন। তো এক্ষেত্রে আমি জানি আমার গুগল ম্যাপটা আপডেট করা আছে, তাই আমি আর আপডেট করব না। আমি সরাসরি চলে যাচ্ছি আমি আমার মোবাইলের স্ক্রিনে। আমি এখান থেকে ওপেন করে নেবো গুগল ম্যাপটাকে। গুগল ম্যাপ ওপেন করার পরে উপরে ডান দিকেই রয়েছে আমার প্রোফাইল আইকন, আমি তার উপরে ট্যাপ করে নেব। ট্যাপ করে একটু নিচের দিকে আসলে আমি দেখতে পাবো এখানে রয়েছে সেটিংস। তো আমি সেটিংয়ের উপরে ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে নিলে ফার্স্টেই অপশান পাচ্ছি অ্যাপ ল্যাঙ্গুয়েজ, আমি তার উপরে ট্যাপ করে নেব। এখন বর্তমান যুগে আমরা কিন্তু অনেকেই ইংরেজি ঠিকঠাকভাবে বুঝতে পারি না, যার কারণে গুগল ম্যাপ ঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি না। তো এখান থেকে আপনারা আপনাদের নিজেদের মাতৃভাষা হিসেবে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন, তাতে করে আপনাদের গুগল ম্যাপ ব্যবহার করতে অনেক বেশি সুবিধা হবে। তো আমি এখান থেকে বাংলাটাকে উপরে ট্যাপ করে নেবো, কারণ বাংলা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমার মাতৃভাষা বাংলা। তো এই বাংলার উপরে আমি ট্যাপ করে নিলাম এবং এখান থেকে যদি আমি ওকে করে দিই তো এখন থেকে সমস্ত কিছু গুগল ম্যাপে বাংলায় সেট হয়ে যাবে। তো আমি যাই কিছু সার্চ করি না কেন সমস্ত কিছু বাংলায় এখান থেকে শো করবে। তো যদি বাংলায় শো করে তো সেক্ষেত্রে আমার গুগল ম্যাপ ব্যবহার করতে কোনো রকম অসুবিধা থাকবে না। এখানে আরেকটা জিনিস দেখতে পাবেন, আমি আবারও চলে যাচ্ছি আমি আমার মোবাইলের স্ক্রিনে, তারপরে ওপেন করে নিচ্ছি এখানে গুগল ম্যাপটাকে। গুগল ম্যাপটা ওপেন করার পর উপরে ডান দিকে চলে যাচ্ছে একই রকমভাবে আমার প্রোফাইল আইকনে, আমি তার উপরে ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করলে একটু নিচের দিকে আসলে একই রকমভাবে পেয়ে যাব আমি সেটিংসে গেলে এখানে অসংখ্য অপশন পাবো। তার মধ্যে থেকে আমাকে খুঁজে নিতে হবে একটা অপশন, সেটা হচ্ছে ডিস্ট্যান্স ইউনিট। এই ডিস্ট্যান্স ইউনিটের উপর আমি ট্যাপ করব। এখানে তিনটে অপশন দেখতে পাবো, একটা হচ্ছে অটোমেটিক, একটা হচ্ছে কিলোমিটার, একটা হচ্ছে মাইলস। সাধারণত কী হয়, ইন্ডিয়া বা বাংলাদেশ বা আমাদের পড়শি দেশে সাধারণত দূরত্ব কিলোমিটারে মাপা হয়, আবার আমেরিকা, সৌদি আরব ইত্যাদি দেশে দূরত্ব আবার মাইলসে মাপা হয়। সো আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার এলাকার সুবিধা অনুযায়ী দূরত্ব একক পরিবর্তন করতে পারেন। তবে সাধারণত এটি অটোমেটিক্যালি বাই ডিফল্ট হিসেবে অটোমেটিক করা থাকে। তো অটোমেটিক করা থাকলে কী হবে যে আপনি যে এলাকায় যাবেন সেই এলাকায় প্রচুর দূরত্ব একক অনুযায়ী আপনাকে গুগল ম্যাপ কিলোমিটার বা মাইলসে দেখাবে। ধরুন আপনি আমেরিকায় গেছেন, তো সেই এলাকার প্রচুর দূরত্ব একক অনুযায়ী আপনাকে মাইলস অনুযায়ী আপনাকে গুগল ম্যাপে দেখাবে। আবার যদি আপনি ইন্ডিয়াতে ঘুরে বেড়ান তো ইন্ডিয়াতেও কিন্তু আপনাকে প্রচলিত দূরত্বের একক অনুযায়ী কী দেখাবে না কিলোমিটার। তো অটোমেটিক করা থাকলে কী হবে, আপনি যে দেশেই যান না কেন সে দেশেরই যে দূরত্বের যে প্রচলিত একক রয়েছে সেই অনুযায়ী আপনাকে দেখাবে। তবে এর আর একটা সুবিধা আছে, ধরুন আপনি ওই যে বললাম আমেরিকা বা সৌদি আরবে গেলেন, তো সেক্ষেত্রে কিন্তু ওখানকার দূরত্বের একক মাইলস, কিন্তু আপনার দূরত্ব একক মাপতে গেলে কিন্তু অনেকটা হজমটো লাগবে, কারণ আপনি এতদিন জেনে এসেছেন যে 1 মাইল = 1.6 কিলোমিটার। তো আপনাকে দূরত্ব মাপতে গেলে 1.6 কিলোমিটার দিয়ে হিসাব করতে হবে। আপনি যদি ওখানে কিলোমিটার সেট করে দেন তাহলে কিন্তু আপনার আর কোনো ঝঞ্ঝাট থাকছে না। আপনি আমেরিকান বা সৌদি আরব যেখানে থাকুন না কেন সেখানে কিন্তু আপনি আপনার দূরত্ব সহজেই মাপতে পারবেন কিলোমিটারে। তো এখানে তিনটে অপশান রয়েছে, তিনটে অপশানই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার। 2 নম্বর সেটিংয়ে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলে বা আমার এই ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওর মতো আরও অনেক ভিডিও এবং মোবাইল রিলেটেড ও ইউটিউব রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স ও বিভিন্ন রকম কোয়ারিজ। সো আপনি যদি চ্যানেলটাকে বা ফেসবুক পেজটাকে নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের মতো নতুন ইউটিউব ক্রিয়েটাররা ভিডিও বানাতে অনেক সাহস পায় এবং সেই সাথে অনেক উৎসাহ পায়। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও চলে যাচ্ছি আমি আমার গুগল ম্যাপে। উপরে ডান দিকে থাকা প্রোফাইল আইকনের উপরে আবার ট্যাপ করে নেব। এখানে ফার্স্টে একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টার্ন অন ইনকগনিটো মোড, আমি তার উপরে ট্যাপ করে নিচ্ছি। একটু টাইম নেবে। এখানে একটা অপশান আসবে, সেটা হচ্ছে ক্লোজ অপশন। হ্যাঁ, চলে এসেছে, এই ক্লোজের উপর ট্যাপ করে নিলাম। এই টার্ন অন ইনকগনিটো মোড আমার কিন্তু অন হয়ে গেল। যারা গুগল ক্রোম বা ইন্টারনেটে বিভিন্ন ব্রাউজার চালান তারা জানেন সেখানে ইনকগনিটো মোড থাকে। এখানে ট্যাপ করলে, যেমন ধরুন এখানে ট্যাপ করলে এখানে কিন্তু কোনো সার্চ হিস্ট্রি থাকবে না। আপনি গুগল ম্যাপে কোন কোন জায়গায় সার্চ করেছিলেন কিংবা আপনি ট্রাভেল করলে কোন কোন জায়গায় ম্যাপটাকে অন করেছিলেন, অথবা সারাদিন আপনি আপনার ফোনটা কোন কোন জায়গায় নিয়ে গিয়েছিলেন তার কিন্তু কোনো সার্চ হিস্ট্রি থাকবে না। এটা কিন্তু ইয়ং ছেলেমেয়েদের জন্য কিন্তু অনেক সময় খুবই কাজে লাগে।
তারা কোথা থেকে গোপনে ঘুরে আসলো, আর কেউ যদি তার মোবাইলটা নিয়ে তার গুগল ম্যাপটাকে হিস্ট্রি চেক করতে যায় তাহলে কিন্তু কোনো হিস্ট্রি খুঁজে পাবে না। ক্রোম ব্রাউজারে যেমন ইনকগনিটো মোড অন করলে কোনো সার্চ হিস্ট্রি থাকে না, তেমনি একই রকমভাবে গুগল ম্যাপও যদি আমরা ইনকগনিটো মোড অন করে দিই তাহলে কিন্তু সেখানেও কিন্তু আমরা কোনো লোকেশন বা কোনো কিছু সার্চ হিস্ট্রি পাবো না। এমনকি ধরুন এই ইনকগনিটো মোড অন করে আপনি যদি কাউকে আপনার লোকেশন শেয়ার করেন এবং সেই ব্যক্তিটা পরবর্তীকালে যদি আপনাকে সার্চ করার চেষ্টা করে, তবুও কিন্তু আপনাকে কিন্তু এই সার্চ হিস্ট্রিতে বা কোনোরকমভাবে আপনার লোকেশন খুঁজে পাবে না। তো এটাও কিন্তু একটা খুবই মজাদার সেটিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস। হ্যাঁ, এবার যদি আপনি এটাকে অফ করতে যান তাহলে কী করবেন, উপরে যেখানে আপনার প্রোফাইল আইকন থাকে একই রকমভাবে দেখবেন সেখানে একটা ইনকগনিটো মোডের একটা লোগো রয়েছে, আপনি তার উপরে একটু ট্যাপ করে নেবেন। ট্যাপ করলে এখানে অপশন পাবেন টার্ন অফ ইনকগনিটো মোড, তার উপরে ট্যাপ করে দিলেই একটু টাইম নেবে, তারপর এটা আপনার আগে যেমন ছিল ম্যাপটি ঠিক একই রকমভাবে সেই আগের জায়গায় ফিরে আসবে। তো এটাও কিন্তু একটা খুবই একটা মজাদার এবং খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস। এখন 3 নম্বর যে সেটিংসটা আছে সেটা কিন্তু খুবই ছোট্ট সেটিংস এবং খুবই জরুরি একটা সেটিংস। তো চলুন সেই 3 নম্বর সেটিংসটা আপনাদেরকে দেখিয়ে দিই। আপনি আবারও আপনার ফোন থেকে ওপেন করে নেবেন গুগল ম্যাপটাকে। আমি এখান থেকে ওপেন করে নিলাম। উপরে ডান দিকে দেখতে পাবেন আপনি আগের মতোই আপনার প্রোফাইল আইকন, তার উপরে ট্যাপ করে নেবেন। তো আমি এখান থেকে ট্যাপ করে নিচ্ছি। একটু নিচের দিকে আসলেই আপনি আবারও দেখতে পাবেন সেখানে রয়েছে সেটিংস। তো আমি এখান থেকে সেটিংসটাকে অন করে নিচ্ছি। সেটিংস অন করে নিলে এখানে একটি অপশন খুঁজে পাবেন, সেটা হচ্ছে গুগল লোকেশন সেটিংস। আপনি আপনার ফোন থেকে গুগল লোকেশন সেটিংসের উপরে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নিলে এখানে আরও অসংখ্য অপশন পাবেন, তার মধ্যে একটি অপশন রয়েছে সেটা হচ্ছে আর্থকুয়েক অ্যালার্ট। তো এখানে আপনি তারপরে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নিলে এখানে দেখবেন আমার এখানে যে আর্থকুয়েক অ্যালার্ট যেটা সেটা কিন্তু অন করা আছে। আপনি যদি অন করা না থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এটাকে অন করে নেবেন। কেননা অনেক সময় কী হয়, আপনার এলাকা বা আপনার আশেপাশে যদি কখনও কোনো ভূমিকম্প হয় তাহলে গুগল ম্যাপ থেকে কিন্তু অটোমেটিক্যালি আপনার ফোনে বা আপনার ইমেলে আপনার একটা অ্যালার্ট নোটিফিকেশন পাঠিয়ে দেবে, যাতে করে আপনি একটু আগে থাকতেই সজাগ থাকতে পারেন। তো এই সেটিংসটা অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকের অফ করা থাকে। আপনারা ধ্যান রাখবেন যেন আপনাদের এটা অন করা থাকে, কারণ ভবিষ্যতে এটা কিন্তু খুবই একটা কাজে দেওয়ার মতো সেটিংস। এখন 4 নম্বর যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো সেটাও কিন্তু আগেরটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস, স্পেশালি যারা গুগল ম্যাপ সবসময় ব্যবহার করে থাকেন। আপনি সরাসরি চলে যাবেন আপনি আপনার ফোনের গুগল ম্যাপ অ্যাপে, তারপর উপরে ডান দিকে চলে যাবেন আপনার প্রোফাইল আইকনে, তারপরে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নিলে নিচে একটি অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে অফলাইন ম্যাপ। এই অফলাইন ম্যাপের উপরে আপনি ট্যাপ করে নেবেন। আমি এখানে অফলাইন ম্যাপের উপর ট্যাপ করে নিলাম। এখানে একটি অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিলেক্ট ইউর ওন ম্যাপ। আমি তার উপরে ট্যাপ করে নেব। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি চৌকো বক্স বা স্কোয়ার বক্স দিচ্ছে, অর্থাৎ এখানে আপনাকে কিছু এরিয়া সিলেক্ট করতে দিচ্ছে। অর্থাৎ এটার মানে হচ্ছে আপনি যদি এই নির্দিষ্ট এরিয়া আপনার ম্যাপ থেকে গুগল ম্যাপ থেকে নির্দিষ্ট এরিয়া আপনি সিলেক্ট করে সেটাকে অফলাইন ডাউনলোড করে রাখতে পারবেন। ধরুন আপনি এবার জুম ইন করতে পারেন বা জুম আউট করতে পারেন। উদাহরণ হিসেবে ধরুন আমি এই ব্যারাকপুর এরিয়াটাকে সিলেক্ট করলাম এবং এখানে নিচে দুটো অপশন আছে, একটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে ডাউনলোড। আমি ডাউনলোড অপশনে বসিয়ে দিলাম। এবার দেখুন আমার এখানে ডাউনলোড ম্যাপস এবং ব্যারাকপুর নামে এখানে সেভ হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা করলে কী হবে, আপনি ধরুন আমি কোনো কারণে কালকে ব্যারাকপুর গেলাম এবং সেখানে গিয়ে আমার ফোনের টাওয়ার পাচ্ছি না বা কোনো কারণে নেটওয়ার্ক অন করতে পারছি না, তো সেক্ষেত্রে কিন্তু আমার গুগল ম্যাপটা ব্যবহার করতে পারবো না। কিন্তু আমি যদি আগে থাকতে ওই নির্দিষ্ট এরিয়ার ম্যাপটা যদি আমার ফোনে ডাউনলোড করে রেখে দিই, তাহলে পরবর্তীকালে যখনই কোনো টাওয়ার পাবো না বা কোনো কারণে গুগল ম্যাপ আমি অনলাইন ব্যবহার করতে পারবো না, তো সেক্ষেত্রে কিন্তু এই গুগল ম্যাপ অফলাইনটা কিন্তু আমার কাছে অনেকটা হেল্পফুল হবে। যারা গুগল ম্যাপ সবসময় ব্যবহার করেন তারা অবশ্যই এটাকে সমর্থন করবেন। তো এটা কিন্তু একটা খুবই সুন্দর একটি টিপস। 5 নম্বর যে সেটিংস আছে, আপনি যদি আমার গুগল ম্যাপটা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমার প্রোফাইল আইকনের ঠিক নিচের দিকে একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে লেয়ার অপশন। আমি তার উপরে ট্যাপ করে নেব। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ম্যাপ টাইপ বা ম্যাপ ডিটেলস। এর মধ্যে থেকে আমি একটা অপশন বেছে নেব, সেটা হচ্ছে ট্রাফিক। এবং তারপরে যদি আমি এটাকে কেটে দিই তাহলে দেখবেন আমার ম্যাপটা কিছুটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমার ম্যাপটা যদি একটু জুম করি তাহলে দেখতে পাবেন এখানে রাস্তাঘাটগুলো একটু কালার চেঞ্জ হয়েছে, কোনো ক্ষেত্রে ইয়েলো হয়েছে, কোনো ক্ষেত্রে গ্রিন হয়েছে। আবার একটু জুম করলে হয়তো খুঁজলে এখানে অনেক জায়গায় রেডও আমি পেয়ে যাবো, যেমন ধরুন এখানে রেড অপশান রয়েছে। অর্থাৎ এর মানে হচ্ছে আপনি যখন বাড়ি থেকে বেরোবেন তার আগে থেকে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার রাস্তাঘাট কোন জায়গায় জ্যাম আছে আর কোন জায়গায় ক্লিয়ার। তো যদি কোনো জায়গায় যদি দেখেন রাস্তাঘাটের সিম্বল রেড কালার দিয়েছে তাহলে বুঝে নেবেন যে সেখানে প্রচুর পরিমাণে জ্যাম রয়েছে। আর যদি আপনার রাস্তাঘাট ইয়েলো কালার থাকে তাহলে আপনি বুঝে নেবেন সেখানে হালকা পাতলা জ্যাম রয়েছে। আর যদি রাস্তাঘাটের পাশ দিয়ে যদি কোনো গ্রিন কালার থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে সেখানে কোনো জ্যাম নেই। তো আপনি এই গুগল ম্যাপ দেখে আগে থাকতেই প্ল্যানিং করে আপনার বাড়ি থেকে আপনার গন্তব্যস্থলে রওনা দিতে পারবেন। তো সেই সুযোগ সুবিধাটা গুগল ম্যাপ আমাদেরকে দিয়েই রেখেছে।
ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে একটা বোনাস টপিক নিয়ে ভিডিও শেষে আপনাদের সাথে আমি কথা বলবো। সেটা হলো বর্তমান যুগে কে কাকে ট্র্যাক করছে সেটা কিন্তু বোঝা খুবই মুশকিল। কিন্তু আপনাকে কেউ গোপনে ট্র্যাক করছে না, তার কি কোনো গ্যারান্টি আছে? কী করে বুঝবেন আপনাকে কেউ গোপনে ট্র্যাক করছে কি করছে না? চলুন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সরাসরি চলে যাবেন আপনি আপনার ফোনের সেটিংসে। আমি এখান থেকে আমার ফোনের সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর এখান থেকে খুঁজে নেবেন আপনার গুগলকে। একটু নিচের দিকে আসলেই খুঁজে পেয়ে যাবো। হ্যাঁ, এখানে রয়েছে গুগল। আমি তার উপরে ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে একটু টাইম লাগবে। হ্যাঁ, চলে এসছে। এখানে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে রেকমেন্ডেড, একটা হচ্ছে অল সার্ভিসেস। আপনি এখান থেকে অল সার্ভিসের উপরে ট্যাপ করে নেবেন। এই অল সার্ভিসের আন্ডারে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে থেকে আপনি খুঁজে নেবেন আপনার পার্সোনাল সেফটি। এই নিচের দিকেই রয়েছে পার্সোনাল সেফটি, তার উপরে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নিলে এখানে একটা অপশন পাবেন, একটা হচ্ছে আননোন ট্র্যাকার অ্যালার্টস। আপনি তার উপরে ট্যাপ করে নেবেন। ট্যাপ করলে এখানে দেখবেন এখানে রয়েছে অ্যালাউ অ্যালার্টস। আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ অ্যালার্টসটাকে অন করা রয়েছে। আপনার যদি অন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে অ্যালাউ অ্যালার্টসকে অন করে নেবেন। অন করে নিলেই আপনি নিচের দিকে আসলেই দেখতে পাবেন এখানে রয়েছে নো ট্র্যাকার অ্যালার্টস। অর্থাৎ নো ট্র্যাকার অ্যালার্টস যদি আপনার দেখায় তাহলে বুঝে নেবেন যে আপনাকে কেউ গোপনে ট্র্যাক করছে না। আর যদি নো ট্র্যাকার অ্যালার্টস অপশনটাকে না দেখায় তাহলে বুঝে নেবেন আপনাকে কেউ গোপনে ট্র্যাক করছে। সো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। নমস্কার।